হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজকে একাদশীর পরের দিন, তো সেই জন্য সকাল সকাল আজকের পারণটা ছিল অনেক সকালে ৬টা ২৬-এর মধ্যে। সেই জন্য সকাল সকাল পারণ করতে হয়েছে। শুধু আমি একা না, তার সাথে আমার মেয়ে, বাড়ির জ্যাঠা সবাই পারণ করছে। ওই জন্য আজকে একটু সকাল সকাল উঠে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে পারণ করার জন্য ওকে উঠতে হয়েছে। ওই জন্য আজকে একটু তাড়া ছিল। তারপরে ও স্কুলে গেল। স্কুলে কালকে যেহেতু একাদশী করছে, ওই জন্য ওকে খাবার করে দিলাম। টিফিন সব করে সমস্ত কাজ করে তারপরে এই যে ভগবানের জন্য রান্না করব বলে চলে এসেছি। আজকে ভগবানের জন্য শাকটা তো বসিয়ে দিয়েছি, এদিকে শাক বসিয়ে দিয়েছি, এদিকে প্রেসার কুকারে ডালটাও বসিয়ে দিলাম। আর এদিকে বকফুলটা ফ্রিজে রাখা ছিল, তো দুদিন হয়ে গেল বকফুলটা, তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়া হয়ে গেছে, আর এই যে একটা খারাপ ছিল ওটাকে ফেলে দিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন চচ্চড়িটা বসিয়ে দেব। কপির ডাঁটা টাটা দিয়ে এই চচ্চড়িটা বসাবো। এই চচ্চড়িটা আমি ২ দিন আগেই বানানো ছিল ফ্রিজের মধ্যে। সময় তাড়াহুড়ো থাকে, সে সময় বানিয়ে নেওয়া যায় না। ওই জন্য আমি আগেই ফ্রিজের মধ্যে বানিয়ে রেখে দিয়েছিলাম। চচ্চড়ি কপির ডাঁটা টাটাগুলো সরু সরু করে বানিয়ে রেখেছি। ওর মধ্যে মূলো দিয়ে দিলাম, আলু আর একটু শিম দিয়ে চচ্চড়ি করব। ওইটা এখন বসিয়ে দিচ্ছি। এভাবে চচ্চড়িগুলো বানিয়ে নিলে তারপরে সর্ষা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। তো চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর এদিকে সর্ষাটা পেস্ট করে নিতে হবে। চচ্চড়ির জন্য মশলা টশলা আমি রেডি করে নিচ্ছি। আর ওই পাশে কিন্তু আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সম্বারা দেবো। আগে চচ্চড়িটা মশলা টশলা করে নিয়ে এদিকে রান্না করছি, আর এদিকে জোগাড় করছি। ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আজকে অনেকগুলো রান্নাই আছে। এই সর্ষাটাকে পেস্ট করে নিয়েছি, সাদা সর্ষা আর একটু কালো সর্ষা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষাটা। আর এই যে পাশে ডালটা কিন্তু হয়ে যাচ্ছে, ডালটা হয়ে গেছে, সম্বারা দেবো ডালটার মধ্যে। সব সেদ্ধ হয়ে গেছে। আর একটা কড়াইয়ের মধ্যে ডাল সম্বরা দেওয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। এখন এটাকে ডাল সম্বরাটা দিয়ে দেব। ডালের মধ্যে অনেকগুলো সবজি দিয়েছি, মূলো দিয়েছি, শিম দিয়েছি। ওর জন্য ডালের মধ্যে আর আলু সেদ্ধ দিতে পারিনি, তাই পরে একটু প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ আজকে একটু ভগবানের জন্য আলু সেদ্ধ করে দেবো। এদিকে চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি, আর এদিকে ডালটাও হয়ে গেছে। এখন বড়া ভাজবো। বড়ার জন্য আমি তৈরি করে নিয়েছি ব্যাটার, সমস্ত কিছু রেডি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন বকফুলগুলোকে ভেজে নিচ্ছি। সবথেকে ভালো হয় বড়া করতে গেলে চাল ভিজিয়ে করলেই সবথেকে টেস্ট হয় বড়া। তো সবসময় তো ওরকম করা হয় না। ওই জন্য আমি যখন ইচ্ছে হয় একটু বড়া টড়া করবো, তখন একটু ময়দা টয়দা দিয়ে একটু চালের গুঁড়া থাকলে চালের গুঁড়া দিয়ে করে নিই। আর বেসন এনে রাখি না, বেসন এনে রাখলে অনেক বেশিরভাগ সময় অল্প একটু ব্যবহার হয়, বাদবাকিটুকু নষ্ট হয়ে যায়, পোকা লেগে যায়। ওই জন্য আনি না। এদিকে অন্নটাও কিন্তু হয়ে গেছে। এদিকে বড়াগুলো আস্তে আস্তে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। বকফুল অল্প ছিল, তার সঙ্গে আমি একটু মিষ্টি কুমড়ার পাট ভাজাও করে নিচ্ছি। এটাও বেশ ভালোই হয়। বড়া টড়া ভাজতে একটু সময় লাগে, তো এই যে বড়া ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি শসা বানিয়ে নিয়েছি, আর এদিকে আলু সেদ্ধটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন ভগবানের জন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন ভগবানকে ভোগ লাগাবো। খুলবো কি হবে, হাত যায় না আমার। এটা খুলবো কি? এই যে আজকে ভগবান দর্শন করুন, আপনারা সকলে ভগবানকে দর্শন করুন, আর আজকে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভগবানের সেবা করবেন, ভগবানের নাম জপ করবেন। তাহলে আজকের মতন আসি। রাধে রাধে, হরি বল।